ওই মুমিন বান্দারা যারা হয় এরা হাসরের ময়দানে রাসূল বলেছেন আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর সামনে তাদেরকে পুরস্কৃত করবেন জান্নাতে একটা মঞ্চ বানাইয়া। ওই সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের উটনির উপর উঠাইয়া তাদের গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মালা পরাইয়া তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? যদি জান্নাতের আশা করতে হয় তাহলে দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। কেননা তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। একটা হলো লোভ, আরেকটা হলো ক্রোধ, আরেকটা হলো হিংসা। এই তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। তিনটা জিনিস মানুষকে অধঃপতনে নিয়ে যায়। এই তিনটা খাসিয়ত যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কোনোদিন বেলায়েত প্রাপ্ত হবে না, তার আত্মা শুদ্ধ হবে না। যার মধ্যে লোভ থাকবে, ক্রোধ থাকবে, হিংসা থাকবে। অর্থাৎ এই তিনটা জিনিস যারা দমন করতে পেরেছে এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে। আর এই তিনটা জিনিসের মধ্যে যারা নিমজ্জিত থাকবে এরা আল্লাহর বন্ধু হবে দূরের কথা, এরা আমার আল্লাহর জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না।